হঠাৎ করে বৃষ্টি পানি বাইরে গেছে কারণ কোন লোক পাওয়া যাইতেছে না। আমি আমার জমি কাটাচ্ছি এবং আরেকজন জমি কেটে দিচ্ছি, ইল্লালি আমার জমি কাটাইতেছে এবং কোন লোক পাওয়া যাইতেছে না। মানে শ্রমিক সংকটের কারণে এক করণীয় নিজের জমি নিজে কাটাচ্ছি, আরেকজনটা লয়ে কাটাচ্ছি, হিলা আমার জমি কেটে দিতেছে, আমি ইলার জমি কেটে দিতেছি, কারণ শ্রমিক খুব সংকট, শ্রমিক পাওয়া যাইতেছে না। ভাই চার কানি হেড করছিলাম, লেনবেন কইরা সব পানি চলে গেছে গা। এখন কেমে টেমে দিমু লেনবেন কেমে দিমু লেন করে জমি করছি, পানি চলে গেছে গা, লইতে পারি না সইতে পারি না, কুস্তা করতে পারি না, বুক সমান পানি। এখন এভাবে যাইতাছি যে দিনকাল কেমে লেন টেন ভাঙন দেখা যাক। যেমন আমরা 30 একর জমি করছি, এর মধ্যে 15 একর জমি কর্তন করছি, আরো 15 একর জমি আপাতত পানির নিচে আছে। আর আমরা খলার মধ্যে যে ধানগুলো আনছি 15 একর জমির, সবগুলা ধানই চারা গজায় গেছে, গন্ধ ধরে গেছে, পচন ধরে গেছে। এগুলো আমাদের গুলা তোলার মতো কোনো ব্যবস্থা নাই। আর দালালের কাছে বিক্রি করতে গেলে তারা ধান নিতে চাইতেছে না, কারণ ধান নষ্ট হয়ে গেছে। আর বৃষ্টিতে আমাদের খোলাতে হাঁটু পানি ছিল, আপাতত আমরা পানির কিছু নিষ্কাশনের ব্যবস্থা করছি, এই জন্য পানিগুলা শুকাইছে। জমি করছি আমি 37 কানি, কাটতে আনছি আমরা 16 কানি, আর 21 কানি কেত আমার মাঠে রয়েছে। সব জমি আমরা তল দাওয়ালে লেগে কাটতে পারতেছি না, হাইবেস্টারে যাইতেছে না, আমরা কাটার সম্ভব হইতেছে না, রাস্তাঘাটও নষ্ট, ট্রেন ছাড়া কোনো গৃহস্থী নেই। কেউ আছে 5 লাখ টাকা করছে, আমরা 10 লাখ টাকার কারবার, 10 লাখ টাকার জমি লাগাইছে, অন্তর 2 লাখ টাকা পাইতাম না। পানির মাঝে জমিনের মাঝে দেড় হাত পানি আছে, কমর তল হয়ে জায়গা, অনেক নৌকা ছাড়া দানার কোনো ব্যবস্থা নাই, শ্রমিক পাইতেছি না, নিজের ছেলে লিয়ে কাটতেছি। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যার মিঠামইন অষ্টগ্রাম ইটনা পরিদর্শন করেছেন। স্যার ক্ষতিগ্রস্তদের অবস্থা দেখেছেন এবং তিনি সহমর্মী হয়েছেন এবং তিনি সরকারের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন এবং তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা যেন ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা যথাযথভাবে করি। আমরা একটা হলিস্টিক প্রসেসে যারা ক্ষতিগ্রস্ত কৃষক আছে তাদের কি কি ক্ষতি হয়েছে, কাদের ক্ষতির মাত্রা বেশি, কাদের মাঝারি, কাদের কম, সেটা ক্লাসিফাই করে একটা বস্তুনিষ্ঠ এবং প্রকৃত চিত্রায়ক তালিকা তৈরি করছি, যেই তালিকাটাই আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং মন্ত্রণালয়ে প্রেরণ করার পরে সরকারের পক্ষ থেকে কৃষকরা তাদের যেই সংকটকালীন অনুদান সেটা তারা লাভ করবে।